This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাম্প্রতিককালে কেন সময় পাননি সেটা অবশ্য বুঝতে পারছি, ওগুলো তো বছরকার ব্যাপার। কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি এখন তো একটা অভূতপূর্ব সময় চলছে, এরকম তো দেখা যায় না যে জিনিসগুলো এতদিন দেখিনি, এতদিন ঘটেনি, সেই জিনিসগুলো চারপাশে ঘটছে। এই ধরুন তিলোত্তমাকে কেন্দ্র করে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটা তো প্রথম দেখছি। একটা সময় কোভিড দেখেছি, সেটাও প্রথম ছিল। ওরকম একটা অতিমারির ধাক্কা তার আগে আমরা সামলাইনি। বা ধরুন এই যে একটা চারপাশে দুর্নীতির পরিবেশ তৈরি হয়ে গেছিল, একটা দুর্নীতির থেকে আরেকটা দুর্নীতি, একজন মন্ত্রী বা তার ওই বান্ধবীর বাড়ির থেকে টাকার পাহাড় দেখা, এই এত কিছু নিয়োগের জায়গায় সবই দেখলাম ভুয়ো সাদা খাতা। ওই আজ ছিল ডালখালি, কাল ফুলে যায় ভরে, এই যে ছোটোবেলায় পড়তাম না, সেটা তো এই যাবতীয় ওএমআর শিটগুলোতে দেখেছি। সব খালি খাতাগুলো কিভাবে 50-52 মতো মানে ফুলে ফলে ভরে গেল, দেখেছি তো আমরা। এগুলো তো আগে দেখিনি। শিক্ষা থেকে পুরসভা, পুরসভা থেকে রেশন, কয়লা পাচার, গরু পাচার, এরকম একের পর এক কেলেঙ্কারি রিলে রেস। সত্যি বলছি, এগুলো তো আগে দেখিনি। এখন যদি দেখি নেতারা যেভাবে এই বাংলা ভাষার স্বীকৃতির কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি করছেন, যেভাবে বাংলা ভাষাটাকে নিয়ে এত তারা বক্তব্য রাখছে যে এটাকে টিকিয়ে রাখার জন্য, এটাকে বাঁচিয়ে রাখার জন্য, ওর স্বীকৃতির জন্য তারা এত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, তখন তো মনে হয় এই ভাষা, সেটা তো এই ভাষাভাষী মানুষগুলোকে নিয়ে, মানুষগুলো তারা তো তার রাজ্যের মধ্যে, রাজ্য মানুষ সবাইকে নিয়েও নিশ্চয়ই এবার ভাবনা চিন্তা হবে। কারণ গোড়াতে জল না দিয়ে ওপরে যদি আপনি জল ছেটান, গাছ বাঁচবে? তাহলে সত্যিই বলছি, জাতি হিসেবে কিন্তু যেদিন সবাই এই গোড়ায় জল ঢালাটা শুরু করবেন না, মানে এই বাংলা ভাষাভাষী মানুষগুলোকে নিয়ে প্রথমে ভাববেন, তারপর ভাষাটাকে নিয়ে ভাববেন, সেদিন জাতি হিসেবে সত্যি গর্বিত হব। বুঝবো এই যে দেশ, গোটা দেশ, এই গোটা রাজ্যটা সাম্প্রতিককালে বাংলা সম্পর্কে যে একটা অদ্ভুতভাবে তাকাতো দেশের অন্যান্য প্রান্তের লোকজন। আগে একটা সময় বলতো রাজনীতি, তারপরে বলতো কর্মসংস্কৃতি, আর যেটা কোনোদিন বলতো না সেগুলো এখন বলে দুর্নীতি, অথবা মেয়েদের নিরাপত্তা, কর্মস্থলে সুরক্ষা, এই সমস্ত জিনিস ইদানিং তো অন্য রাজ্যের লোকজন বাংলা সম্পর্কে বেশি করে বলে, তাই না? আবার ধরুন ভোট সন্ত্রাস, এত বাঁকা বাঁকা কথা বলে। আমাদের রাজ্যে শিল্প না থাকায়, কাজের সুযোগ তৈরি না হয়, এই যে হাজার হাজার ছেলে মেয়ে রাজ্য থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে বলে বাঁকা বাঁকা কথা বলে অন্য রাজ্যের লোকজন, ব্যাকা করে তাকায়। আমাদের নেতারা তাদের মুখের ওপর জবাব দিয়ে দিলেন। আমাদের এমন অভিজ্ঞতা হতে পারে না? দেখুন, আমাদের ভাষা ধ্রুপদী স্বীকৃতি পেল, এটা তো বড় ব্যাপার। তার মান রাখতে নিশ্চয়ই নেতারা দেখবেন যাতে এ রাজ্যে সবাই বাংলাটা অন্তত শেখেন, সেটাও দেখার দরকার। কারণ তখনই তো ভাষাটা বুঝবেন, জানবেন, যখন সবাই বাংলাটা ঠিক মতো শিখবেন। বাংলা ভাষাটার এই যে ধ্রুপদী যে তকমা বা যে ধ্রুপদী যে অস্তিত্ব, আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, সেখান থেকে তো আমাদেরও একটা শ্লাঘা তৈরি হবে বাঙালি হিসেবে, এবং বাংলা ভাষার থেকে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। সেই জন্য বাংলা যদি না পড়ানো হয় তার নিজের বাচ্চাকে, তাহলে সে তার সংস্কৃতিটা পুরোটা শিখবে না। ফলে ধ্রুপদী ভাষা, বাংলা ভাষা, এর আনন্দে, এর গর্ব যেরকম আমরা অনুভব করব, পাশাপাশি এই সময় ছাত্রছাত্রীর সংখ্যা বাংলা ভাষাকে ভিত্তি করে পড়াশোনা করবার ক্ষেত্রে এবং স্কুলগুলোর সংখ্যা যে কমে আসছে, এ ব্যাপারেও যথেষ্ট ক্ষিপ্রতার সাথে খোলা মনে সরকারকে ধ্যান দিতে হবে, যাতে এই সংকটকে, এই চ্যালেঞ্জকে মোকাবিলা করা যায়। এই দেখুন তো, মুশকিলে ফেলে দিলেন শিক্ষাবিদরা। বাংলা শেখাটা তো আবার আমাদের ম্যাক্সিমামটাই আমাদের সরকারি মাধ্যমে হয়, আর সেই শিক্ষা ব্যবস্থা নাকি আবার বিভিন্ন কারণে ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় স্কুল টুলগুলো সব বন্ধ হয়ে গেছে বলে শুনি। কিছু স্কুল বন্ধ হওয়ার মুখে, বহু স্কুলে ছাত্র আছে তো মাস্টার নেই, আবার বহু স্কুলে শিক্ষক বা শিক্ষিকা আছেন কিন্তু ছাত্র বা ছাত্রী নেই।
আর তার মধ্যে এই সমস্ত দুর্নীতির ছাপ পড়ে গেছে। অযোগ্য শিক্ষকরা নাকি চাকরি বাকরি পেয়ে গেছিলেন বলে সব অভিযোগ উঠেছে। যোগ্য শিক্ষকরা নাকি ওই স্কুল ঘরে না, তারা রাস্তার ধারে বসে থাকেন। সব মিলে যাকে বলে, দেখুন সোজা কথায় সোজা বাংলায় শিক্ষার একেবারে যাচ্ছেতাই অবস্থা, এটা মানতে হবে, যে যেরকম খুশি মনে করুন। এবার দেখুন পরিকাঠামোটা আছে নাকি নুইয়ে পড়েছে নাকি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, সেটা তো রাজনৈতিক তর্কের বিষয়। আমার শুধু একটা প্রশ্ন রয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখে অনেকে কি বলেছিলেন আপনাদের মনে আছে? শাসক দলের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রী সবাই যেটা বলেছিলেন সেটা তো হচ্ছে যে ওই সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যায় চিকিৎসা নিতে, সাধারণ মানুষই তো যায়। এবার সেখানে এই যে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা, মানুষ কী করে চিকিৎসা পাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিলেন, কিন্তু একদম অভিযোগ তুলে বলেছিলেন, বেসরকারি হাসপাতালকে সুবিধে করে দিতেই নাকি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন, কারণ যদি সাধারণ মানুষ এই বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে পরিষেবা না পান বাধ্য হবেন ওই সমস্ত জায়গায় যেতে। বলেছেন কিনা খেয়াল করে দেখুন। ডাক্তারবাবুদের চেম্বারগুলো কিন্তু খোলা, ফলে আপনারা যারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করছেন তার বৈপরীত্য হিসাবে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট নার্সিংহোমগুলো চালু রয়েছে, সেখানে বেশি পয়সা দিয়ে গরিব মানুষকে যেতে হচ্ছে, যেটা তাদের পক্ষে সম্ভব নয়। একদম ন্যায্য কথা। সত্যিই তো, যদি সরকারি হাসপাতালে পরিষেবা না পান বা সেখানে বন্ধ থাকে তাহলে বেসরকারি হাসপাতালে ফুলে ফেঁপে উঠবে, এতে তো কোনো সন্দেহ নেই। তাই হয়তো মুনাফার কথা ভেবে সত্যি ওই সমস্ত হাসপাতালগুলো জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোল্লাই দিয়েছে, হতেই পারে। কিন্তু তাহলে শিক্ষার ক্ষেত্রে এই যুক্তিটা খাটবে না কেন? আমাদের রাজ্যে বাংলা মাধ্যম স্কুলগুলোর দশা তো দেখছেন, সোজা বাংলায় কোট আনকোট শোচনীয় দশা। কেউ না বলে বসেন আবার যে এর পেছনে বেসরকারি চক্রান্ত আছে, বেসরকারি স্কুলগুলোর চক্রান্ত আছে। তারা হয়তো ভাবলেন নিন্দুকেরা আর কি, এরা উল্টোপাল্টা প্রশ্ন তোলেন, তো তারা তো ভেবে বসলেন যে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে যাতে সবাই ওই বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করতে বাধ্য হয়। এরকম ভাবনা তো কেউ ভেবে বসতেই পারে। আর যদি এই ভাবেন বা এই প্রশ্নগুলো করেন, কাদের দিকে আঙুল উঠবে বলুন তো? কাকে দায়ী করা হবে? আমি নিশ্চিত, দেখুন স্বাস্থ্যের ব্যাপারে আমাদের শাসক দলের নেতারা যেরকম সচেতন, শিক্ষার ব্যাপারেও তারা সেরকমই সজাগ হবেন। তারা নিশ্চয়ই খুঁজে বার করবেন কেন আমাদের সরকারি শিক্ষার মানে বাংলা ভাষায় শিক্ষার এরকম বেহাল দশা। আর খুঁজতে শুরু করলে তারা কাউকে না কাউকে ঠিক খুঁজে পেয়ে যাবেন। দায় তো চাপাতে হবে, না হলে কি করে চলবে? আর বাংলা ভাষা মানে দেখুন, বাংলাকে নিয়েই তো এখন যাবতীয় চিন্তা। হাজার হোক, বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, সবাই গদগত কৃতিত্ব নিয়ে কামড়াকামড়ি করছেন। তারা নিশ্চয়ই জানেন যে বাংলা ভাষার শিক্ষাটাকে বাঁচানো না গেলে এই স্বীকৃতির আসলে কোনো মানে নেই। তখন আবার লোকে বলবে এই যে নাচানাচি মাতামাতি সব আসলে ধ্যাসটামো। অপপ্রচারের সুযোগ রাজ্য সরকার বা তৃণমূল দেবে কি? দেবে না বলেই আমার বিশ্বাস, কারণ আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের ইমেজ সম্পর্কে অত্যন্ত সচেতন। আজ তিনি আবার সেটা মনে করিয়ে দিয়েছেন। যারা বাংলার বদনাম করে বেড়ায়, দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনাকে বেড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে, সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মাকে অসম্মান করলে এটা আমি মেনে নেব না। আমি যতদিন বাঁচবো, আমার হৃদয় যতদিন বেঁচে থাকবে, বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছে তাদের বলবো, let the good sense prevail। শুভবুদ্ধি